কয়েক দফার বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়ানীবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকা। সেই তালিকায় আছে তিলপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। আর এই বন্যার্থ মানুষের পাশে সহায়তার শক্ত ভূমিকা রেখে চলেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। বিয়ানীবাজারে এই প্রথমবার সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট। হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে। জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ, মেইন রোড, হাসপাতাল গেট, বিয়ানীবাজার, সিলেট। এবারে ইউনিয়নের বিবিরায় গ্রামের দুলাল মিয়ার হাতে নৌকা তুলে দিলেন এই নেত্রী। যদিও বন্যা পরিস্থিতি খানিক স্বাভাবিক, তবুও বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা বেশ সময় সাপেক্ষ। এমন প্রেক্ষাপটে জীবিকা নির্বাহে নৌকাটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা দুলাল মিয়ার। আমরা নৌকা পাইছি, আশা করি আমরা নৌকা দিয়ে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নৌকা থাকলে আমরা ওপার করার লাগে, নদী করার লাগে খুব সুবিধা। মাছ টাছ মারলা, রুজি ইনকাম করলাম, ফ্যামিলি চললাম মোটামুটি। উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগে রান্না করা খাবার সহ জরুরি ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়ান নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি জানান, উপজেলাবাসীর ক্রান্তি লগ্নে এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে। রান্না করা খাবারটার আইডিয়া 2022 যে বন্যাটা হয়েছিল, তখন থেকে আমরা ফ্যামিলিগতভাবে আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে বেশ কয়েকবার 200-250 ফ্যামিলির খানি রান্না করিয়া দেওয়া হয়েছে। আর রান্না করা খানিটা আমরা মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করছে। চাল ডাল দেওয়া আছে, চাল ডালও আমরা দিছি। আর পাইয়া খুব খুশি হয়েছে। বাচ্চারা সাধারণত হাত থাকি নেওয়ার পরে খুলিয়া খাওয়া শুরু করে, দেখতে আসলে ভালো লাগে। আর নৌকার বিষয়টাও আইডিয়া আমার হাজবেন্ডের, সাধারণত উনিও বেশিরভাগ ব্যাপারে সচেতন। আমি আসলে মনে করছি না যে নৌকা তো সহজে পাওয়া যাইব। তো আমি খুঁজখুরি পাওয়ার পর গত 2 সপ্তাহ আগে আমরা মুড়িয়া ইউনিয়নে একটা নৌকা দিছি মানিক মাঝি। তো তাইনও খুশি হইবা আশা করি, আর তার জীবন জীবিকা সচ্ছলভাবে চলার লাগি। গত 25 জুলাই নৌকা হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আহমেদ রুনু, সাবেক শিক্ষক মজির উদ্দিন আনসার সহ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ বিয়ানীবাজারের নেতৃবৃন্দ। বন্যা শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু অনেকেরই অনেক দুর্যোগ রয়ে গেছে, যেটা হয়তো অনেক সময় আপনারা চিন্তা করতে পারবেন না যে বন্যা চলে যাওয়ার পরেও তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করতেছে। এই যে দুলাল মিয়াকে দিতেছি, উনি বলতেছেন যে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি যে নৌকাটা নেবেন, বন্যা পানি চলে গেলে কোথায় রাখবেন? কয় না ভাই, আমাদের তো সবসময় বাড়ির পাশে পানি থাকে। তো সেই হিসাবে ওনারা এইরকম অনেক গ্রাম আমাদের বিয়ানীবাজারে পড়ে রয়েছে। এটা ব্যক্তিগতভাবে ওনাদের পরিবারের পক্ষ থেকে জান করছেন, এটা আমি কিন্তু অন্যভাবে দেখি। এটা দেখি এই ধরনের জনপ্রতিনিধিগণ যদি এই ধরনের, আমাদের দেশে একটা নিয়ম আছে যে জনপ্রতিনিধি যা পায় তার মধ্যে থেকে আরো কিছু খায়, হ্যাঁ, এর ব্যতিক্রম আজকের মহিলা ভাইস চেয়ারম্যান, যিনি ব্যক্তিগত পক্ষ থেকে নিজের অর্থায়নে আজকে নৌকা দিচ্ছেন। আমরা আশা করি আরো হয়তো অনেক কিছু দান করবেন। নির্বাচনের আগে যে ওয়াদা দিচ্ছেন, ওয়াদাটা একবারে অক্ষর অক্ষরে পালন করার প্রথম পদক্ষেপ হিসাবে এটা তাই পালন করছেন। বিয়ানীবাজার উপজেলাবাসী উনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বিধায় আমরা উনার মাধ্যমে আজকে দ্বিতীয় নৌকাটি আমরা উপহার দিতে পেরেছি, সেজন্য আমরা নিজে আনন্দিত মনে করছি। পাশাপাশি আমাদের এইরকম মহৎ কাজগুলো সবসময় অব্যাহত থাকবে।